শুভ সকাল বন্ধুরা, আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে চলো আজকে স্টার্ট করছি। আজকের কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, সকালে স্নান হয়ে গেছে, ঘর টরে বাসি কাজ মোটামুটি হয়ে গেছে। এখন চলে এলাম, ভাত আগে বসিয়ে দিয়েছিলাম, চাটা একটু দেরি করে খাচ্ছি। চা বসিয়েছি আর ওই গ্যাসে বসিয়ে দিয়েছি একটু ডাল সিদ্ধ করব, একটু পেঁয়াজের ডাল আর একটু অমলেট আর আলু সিদ্ধ দিয়েছি। ওই দিয়েই ছেলেরা স্কুলে খেয়ে বেরিয়ে যাবে। এখন আমি চাটা খেয়ে নিচ্ছি। সুন্দরবন থেকে ফিরতে মোটামুটি আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল। দেখো বিছনা টিছনার কি অবস্থা, সব ঘুরে এসে যা হয়, ধোয়া কাচা সমস্ত কিছু বাকি থাকে, সব এগুলো বের করে রেখেছি। কাচা ধোয়া সবই করতে হবে। শীতকাল বলে কথা, অনেক জিনিস নিয়ে গেছিলাম, শীতের পোশাক, ঠান্ডা ওখানে প্রচুর পড়েছিল, তাই সব এখন ধোয়াধুয়ি করতে হবে। তাই সব বের করেছি। ঘর দরে কি অবস্থা, ছেলে খেয়ে বেরিয়ে গেছে। দেখো এবার ঘরটা পরিষ্কার করে রাখলাম। ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, কাঁচা ধোয়াও কিছু করে এলাম। ওইখান থেকে এগুলি দেখো, চাবির রিং ঠিং রাখার জন্য এটা কিনলাম, লেখা আছে আই লাভ সুন্দরবন। দেখতে খুব সুন্দর জিনিসটা, 4টে নিয়ে এলাম। আর এটা আমার ছোট ছেলে কিনেছে, আরও কিনেছি, সেগুলি পরে শেয়ার করছি। দেখো সব বিছনা টিছনা পরিষ্কার করেছি, কিছু কেচেছি, আরও কিছু কাঁচা ধোয়া বাকি আছে। আর শাশুড়ি এই যে দেখাচ্ছি কাঁচা ধোয়া বাঁকা, শাশুড়ি কিছুটা রান্না করে রেখেছে। আর আমি এখানে করব একটু ডিম সিদ্ধ দিয়ে বসিয়েছি, আর করব একটু পেঁয়াজ কলি আর গাজর ভাজা। আর শাশুড়ি করেছে একটু ট্যাংরা মাছ আলু দিয়ে, ছোট ছোট ট্যাংরা মাছ একটু আলু দিয়ে ঝোল করেছে। আর করেছে একটু চুনো মাছ আলু দিয়ে তরকারি। আমি ওইটা করলেই মোটামুটি হয়ে যাবে রান্না। কালকে সুন্দরবন থেকে আসার পথে হয়ে গেছে বিপদ বলতে, আমরা যখন সুন্দরবন থেকে আসছি ফেরার পথে ক্যানিং প্ল্যাটফর্মে হয়ে গেছে আমার ছেলের ফোন চুরি। লোকাল ট্রেনে উঠেছিলাম, কিন্তু ছেলের পিঠে ভারী ব্যাগটা ছিল, প্যানের ট্যাক্সুটের মতন পড়া ছিল। ওখান থেকেই ভিড়, এত ট্রেনে ভিড় ছিল, লোকাল ট্রেন উঠতে গিয়ে ছেলের পকেট থেকে ফোনটা পুরো চুরি হয়ে যায়। পুজোর সময় কিনেছিল ফোনটা, সবার খুব মন খারাপ। ছোট ছেলেতে কেঁদেই ফেলেছিল। তারপর জিআরপি ওখানে গিয়ে অফিসে গিয়ে ওদেরকে জানালাম, দরখাস্ত লিখিয়ে আসলাম। সবার ভীষণ মন খারাপ। ছোট ছেলে তো কেঁদেই ফেলেছে, এত কষ্ট করে, যাই হোক ফোনটাও ভীষণ যত্নে রাখতো, ওরও মন খারাপ হয়ে গেছে। ছোট ছেলে কেঁদে ফেলেছে, ওর চোখের জল দেখে আমারও ভীষণ কষ্ট লেগে গেছে যে ফোনটা কিনে দিলাম আর ফোনটা হারিয়ে ফেললো। সত্যি আর কি বলবো, একটু যদি সাবধান হতাম তাহলে হয়তো এটা জিনিসটা হতো না। আসলে ছোট বাচ্চা, বুঝতেই তো পারছো, ওর যে সেরকম এখনো অতটা বুদ্ধি আসেনি যে সেইভাবে রাখবে। আমার কাছেও দেয়নি, আর আমিও আনখেয়ালি হয়ে গেছিলাম যে আমি ওকে বলবো যে আমাকে দে ফোনটা, আমিও আর তখন কিছু বলিনি। এত কষ্ট লাগছে, মানে কি বলবো। ছোট ছেলে বাড়ি আসার পরেও সমানে বলে যাচ্ছে, দাদার ফোনটা পাবো তো মা, দাদার ফোনটা পাবো তো। আর কি বলবো, ভীষণ কষ্ট লাগছিল। আর কিছু লোকেরও মানে চিনলাম যে বিপদের সময় কেউ পাশে থাকে না। আমরা নিজেরাই ফ্যামিলি ছাড়া সত্যি আর কেউ পাশে থাকে না। তখন সান্ত্বনা দেওয়ার মতন কেউ নেই যে একটা বাচ্চার ফোন হারিয়ে গেছে যে পাশে থাকি। নিজেরা যাদের সাথে গেছিলাম সবাই চলে গেছিলো। আমরা ট্রেন থেকে নেমে গেছিলাম, নেমে আমরা জিআরপি অফিসে গিয়ে দরখাস্ত করলাম। পরের ট্রেনে আমরা রাত্রির 8:05 ট্রেনে তারপরে বাড়ি ফিরেছি। আস্তে আস্তে মোটামুটি 10টার কাছাকাছি হয়ে গেছিল। আর কি বলবো তোমাদেরকে। তাহলে চলো দেখো
রান্না বলতে এইটা বসিয়েছি, একটু পেঁয়াজ কলি আর একটু বিট গাজর ভাজা বসিয়েছি। রান্না কিছুই করতে ইচ্ছে করছিল না, কারণ বড় ছেলের ভীষণভাবে মনটা খারাপ, ফোনটা চলে গেছে। ও ফোন এতই ভালোবাসতো, ফোন কারোকে ধরতে দিত না। ফোন ব্যবহার হয়ে গেলে ও নিজের কাছেই ফোনটা সেপারেটভাবে এমন জায়গায় রাখতো যাতে ফোনটা কেউ না ধরে, এতটাই ভালোবাসতো। ফোনটা চলে যাওয়াতে ওরও খুব মন খারাপ, আমাদের সবারই খুব মন খারাপ হয়ে গেছে। এখন জানি না পাবো কি না, দরখাস্ত তো ওনারা লিখিয়ে নিল, কিন্তু বলল যে হয়তো পেয়ে যেতে পারেন, এখন জানি না, সেই আশাতেই আছি পাবো কি না। আসলে যাই হোক, ছোট বাচ্চা বোঝই তো, এমন কিছু তো বড় না, কে বোঝাচ্ছি দেখ পেয়েও যেতে পারিস। ওটাতে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, করব একটু ডিমের ঝাল, কারণ ট্যাংরা মাছ, অত ছোট ছোট মাছ বড় ছেলে খেতে চাইছে না। ছোট ছেলের জন্যে 2 পিস কাটাপোনা মাছ শাশুড়ি একটু রান্না করে আগেই রেখে দিয়েছিল, তাই ছেলের আর আমার একটু ডিমের ঝাল করব, তাই বসিয়েছি। আর এটা একটু বসিয়েছি ভাজা, ওই ভিডিওটা করে দিচ্ছিল। দেখো ডিমগুলি এবার ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলি খুব সুন্দর আজকে সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয় ভালোই, কিন্তু এক একটা ডিম ছাড়াতে গেলে পুরো খোসা সমেত ডিম পুরো উঠে আসে, কিন্তু এই ডিমগুলি খুব ভালো সিদ্ধ হয়েছে। দেখো খোসাটা নিজে থেকেই মানে খুলে আসছে। ছোট ছেলে স্কুলে বেরিয়ে গেছে, ওর খালি একই কথা যে মা দাদার ফোনটা পাবো তো, দাদা ফোনটা পাবে তো। ওর কান্না দেখে সত্যি আমারও খুব কষ্ট লাগছিল। ও তো আরও ছোট, ওকে বোঝাতে পারছি না। ও বলছে যে মা এত সুন্দর ফোনটা পুতা কিনলো, এত যত্নে রাখতো, ফোনটা হারিয়ে গেল। ওর একই কথা, আর কি বলবো, মন সবার খুব খারাপ যে 3 দিন বেশ ভালোই কাটালাম, কিন্তু আসার পথে এরকম দুর্ঘটনা ঘটে গেল। দেখো এগুলি করার পর এখনো অনেক ধোয়া কাচা বাকি রয়েছে, কিছু কিছু কেচে ছাদে দিয়ে আসছি, আবার কিছু রয়েছে, সব একবারে তো কাচা যাবে না, তাই কিছু রেখে দিচ্ছি আর কিছু কাচা ধোয়া করছি। কারণ এখানেও তো কাজ আছে, রান্না থাকে, ছেলে স্কুলে যাবে, তাকে তৈরি করা থাকে, ঘরের নানা রকম কাজ থাকে, তাই অল্প অল্প করেই কাচা ধোয়া করছি। রান্না পুরোপুরি সবটা করতে পারছি না, শাশুড়িও একটুখানি মাঝে মাঝে করছে, তারপরে আমি করছি। শীতের পোশাক অনেকই ছিল, ওখানে ঠান্ডাও ভীষণ পড়েছিল। যেদিন গেছিলাম সেদিন তোমাদের জানিয়েছি ঠান্ডা ছিল না, কিন্তু তারপরে 2 দিন ভালোই ঠান্ডা ছিল, তাই যে কটা গরম পোশাক নিয়ে গেছিলাম সবই লেগে গেছিলো। তাই 4 জনের জামা কাপড় মানে অনেকটাই জমে রয়েছে, তাই কিছু কিছু ধুচ্ছি, আর এদিকে ঘরের কাজও করছি, আবার মাঝে মাঝে একটু রান্নাটাও করতে হচ্ছে। দেখো ওগুলি ভাজা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে হাঁসের ডিম, এটা হাঁসের ডিম ছিল, হাঁসের ডিম একটা হাঁসের ডিম ছিল, আর 3টেই পোলট্রির ডিম ছিল। হাঁসের ডিম একটা ঘরে ছিল, তাই বললাম করেই ফেলি। তার জন্যে দেখো খুন্তিটা দিয়ে আবার একটুখানি মুখটা একটুখানি ফেলে দিলাম, কারণ নালে বোঝা যায় না কোনটা হাঁসের ডিম কোনটা পোলট্রির ডিম। এগুলো একটু লাল করে ভাজি, কারণ আমার বড় ছেলে একটু লাল করে ডিম ভাজা খেতে ভালোবাসে। ডিমের ঝোলে একটু লাল করে ডিম ভাজলে ও খুব ভালোবাসে, তাই ওই জন্য একটু লাল করে ভাজি। ডিম ভাজাটা হয়ে গেলে এবার বসিয়ে দেবো ঝাল। ঝোল করব না, কারণ শাশুড়ি ট্যাংরা মাছের একটু ঝোল করেছে, ওই ঝোল দিয়ে হয়ে যাবে, তাই একটু ঝাল করে ফেলছি। আর ওটাতে দেখো এই গ্যাসটাতে আবার এটা বসিয়ে দিয়েছিলাম, ওই গ্যাসে ছিল, কিন্তু এই গ্যাসটা আগে এই ডিমের ঝালটা করবো বলে এই গ্যাসে আবার এটা বসিয়েছিলাম। আর ওটায় ভাজাটা দেখো হয়ে গেছে।
একটুখানি লাস্টের দিকে আলু দিয়েছিলাম ভাজায়, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। আলু, বিট, গাজর আর হচ্ছে পেঁয়াজকলি ভাজা। খুব ভাল লাগে এটা। একটুখানি করলাম, রাত্রে রুটির সাথেও খাওয়া যাবে আর একটু ভাত দিয়েও খাওয়া যাবে, তাই একবারে একটু বেশি করে ভাজলাম। এবার দেখো ঝালটা করে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম, অল্প তেলই দিয়েছি কারণ 4টে ডিম, বেশি তেলে করব না, অল্প তেলই একটু করব। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এটার মধ্যে পেঁয়াজ আর আদা রসুন একটু বাটা ছিল, ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দেবো ওর মধ্যে একটু হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। দেখো লঙ্কাটা অল্পই দিলাম, বেশি দিলাম না। জিরেটা শেষ হয়ে গেছিলো, ছিল ঘরে কিন্তু এখানে এটা ঢালা হয়নি, তাই ওই যেইটুখানি ছিল ওইটুখানিতে হয়ে যাবে, তাই আর ঢালিনি, পরে ঢেলেছিলাম। একটু নুন দিয়ে দিলাম, হাত দিয়ে দিচ্ছিলাম, চামচটা কাজের সময় এদিক ওদিক হয়ে যায়, নুনের চামচটা কোথায় ঢুকে গেছে খুঁজে পাচ্ছিলাম না, তাই হাত দিয়েই নুনটা একটু দিচ্ছিলাম। দেখো এটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার মশলাটা দিয়ে দেবো। আমার ভিডিওটা এখন যারা যারা দেখছো তাদের সবাইকে বলছি একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো, একটু সাপোর্ট করো আমাকে, তাহলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারবো। দেখো এটা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিচ্ছি। অল্প তেলেই দিয়েছি, বেশি তেল দিইনি, ছেলে বেশি তেলের খেতে চায় না, তাই অল্প তেল দিয়েই করেছি। চলে এলাম আবার ঘরে এসে দেখো খেয়ে দেই, খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। এবার আবার এসে একটু দেখো ঘর দোরগুলি আবার একটু পরিষ্কার করে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর ওখান থেকে কি কি কিনেছি সব তখন তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দেখো সব ঘুরে ঘুরে দেখাচ্ছি। এবার দেখো যেগুলি কিনেছি সেগুলি তখন তো তোমাদের এগুলি দেখালাম। এটা কিনেছি 4টে, আমার ননদকে দেবো একটা, আমরা রাখবো একটা, আমার মাকে দেবো আর আমার ভাইয়ের বউকে একটা দেবো। দেখো দেখতে খুব সুন্দর, তাই ভাবলাম নিয়ে যাই। ওখানকার যাই হোক জিনিস, এটা স্মৃতি হিসাবে থাকবে। আর এই ছোট ব্যাগটা কিনেছিলাম আমার মায়ের জন্য। মা অনেক দিন ধরে বলছিল একটা ছোট ব্যাগ কিনে দিবি আমাকে, মা সেরকমভাবে রাস্তায় বেরায় না, তাই এটা মায়ের জন্য নিয়ে এসেছি। আর এটা কিনেছিলাম একটা ছোট্ট আয়না, দেখতে খুব সুন্দর, দুদিকেই আয়নাটা রয়েছে, তাই এটাও কিনেছিলাম। ব্যাগে ট্যাগে, ছোট ব্যাগে ট্যাগে নিয়ে যাওয়া যায় এদিক ওদিক। আর কিনেছিলাম এই গ্লোবটা, ছোট ছেলের বায়না, ও তো যেখানেই যাচ্ছে সেখানেই বলছে আমার এটা কিনে দাও, ওটা কিনে দাও, সেটা কিনে দাও। লাস্টে গ্লোবটা দেখেছে, গ্লোব কিনেছে। পেনটাও, একটা পেন কিনেছে সুন্দরবন, মানে ওপরে লেখা ছিল, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি, ওটাও কিনেছে। আর কিনেছে একটা বক্স, পেন্সিল বক্সের মতন, সেটা আবার গাড়ির মতন দেখতে, সেটাও কিনেছে। আর এই দুটো দেখো ছোট ছোট ক্লিপ কিনেছি। আর পেন্সিল বক্সটা ও আবার স্কুল যাওয়ার সময় ফ্রিজের ওপর রেখে দিয়ে চলে গেছিলো, তাই আবার ওটা আনতে গেলাম। দেখো এটা কিনেছে, দেখতে খুব সুন্দর। ও যা দেখছে তাই বলছে আমি কিনবো, আমাকে কিনে দাও। এদিক ওদিক চারিদিকে দোকান, ও যেটা দেখছে সেটাই বলছে আমি কিনবো। তাহলে চলো এবার চলে এলাম বিকেলে, একটু চা বসিয়ে দিলাম আর একটু মুড়ি খাবো আজকে।
তোমাদের দাদাভাই আজকে একটু বিকেলের দিকে ঘরে ছিল সন্ধ্যার পরে, তাই একটু সিঙ্গারা আনিয়েছিল ছেলেকে দিয়ে, তাই একটু সিঙ্গারা আর মুড়ি খাবো। ওরা আগেই খেয়েছে, আগে ওকে চা আর সিঙ্গারা দিয়ে মুড়ি মেখে দিয়েছিলাম, এবার আমি একটু খাবো। আর ছোটো ছেলেকে একটু ম্যাগি করে দিয়েছিলাম, আর বড় ছেলেকে একটু মুড়ি মেখে দিয়েছিলাম, ও সেটাই খেয়েছে। দেখো চাটা ফুটে যাচ্ছে, এবার নামিয়ে চাটা খাবো। আর ছোট ছেলে আবার বলছে তাহলে আমাকে একটু ম্যাগি করে দাও। আর দেখো এটা আটাটা মেখে রেখেছি, রাত্রে রুটি করব, একবারেই একটু পরেই করে নেব, তাই আটাটা ফ্রিজ থেকে বার করে রাখলাম। চাটা খেয়ে তারপরে একটু ছেলের জন্যে ম্যাগি বসিয়ে দেবো, কারণ স্কুল থেকে 6:45 ফিরেছে, তাই একটু দেরি করে ওকে ম্যাগিটা দিচ্ছি, ম্যাগিটা একটু পরে দেব। আমি চাটা খেয়ে ওকে ম্যাগি করে দেবো। দেখো চাটা হয়ে গেছে, চলো এবার চাটা খেয়ে আসি। চাটা খেয়ে দেখো চাটা খাওয়া হয়ে গেছে, এবার বসিয়ে দিচ্ছি একটু ম্যাগি। আর একটু ছেলের জন্য বললাম, বড় ছেলে একটু বলছে মা মুড়ি খাবো, তাই ওর জন্য একটু মুড়ি মেখে দিয়েছি। ছোট ছেলের ম্যাগিটা হয়ে গেছিলো, এবার ওকে ম্যাগিটা দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। ও খাওয়ার পরে ওকে আবার বসালাম, পড়তে বসালাম। আন্টি আজকে সকালের দিকে এসেছিল, তাই বিকেলে আর পড়াইনি, তাই বিকেলটা আমাকেই পড়াতে হয়। সকালে আন্টি আসলে বিকেলে আমিই পড়াই, আবার বিকেলে আন্টি আসলে আবার সকালের দিকটা আমাকে দেখতে হয়। দেখো ছেলেকে আবার পড়তে বসিয়ে দিয়েছি, ও ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ও দাদা ভিডিওটা করছে। ম্যাগি খেয়ে নিয়েছে, ম্যাগি খেয়ে নিয়ে আমিও চাটা খেয়ে নিয়েছি, খেয়ে এখন পড়তে বসিয়েছি। ওর কোশ্চেনগুলি সব স্কুল থেকেই লিখিয়ে আনে, কোনো সময় আন্টিও লিখিয়ে দেয়, কোনো সময় আমিও লিখিয়ে দিই। ওগুলি স্কুলের খাতা দেখে ও পড়ছে। সামনের মান্থে ওর আবার এক্সাম আছে, অ্যানুয়াল এক্সাম, তাই একটু পড়াতে বসেছি। তারপরে ওকে পড়িয়ে তারপরে আমি আবার রাতের যাই হোক কিছু একটু রান্না করব, সেগুলি আর তোমাদের সঙ্গে শেয়ার হয় না। দেখো পড়তে বসেছে, সামনে না বসলে পরে বাচ্চা খুবই দুষ্টামি করে, 14 বার, আমি কিচেনে থাকলে 14 বার উঠে উঠে চলে যাবে কিচেনে, তাই একটু সামনে বসে থাকি, ওর যতক্ষণ চেষ্টা করি ওর সামনেই থাকি, যাতে সামনেই এক্সাম, তাই চেষ্টা করি পড়াতে। যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।